পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে ব্যাটারি চালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার 1 মে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ পরিবহন চলাচল বন্ধ রেখে মে দিবসের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল 10টায় ব্যাটারি চালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়। মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকে এই দিনে আমাদের অনেক শ্রমিক ভাই শহীদ হয়েছে, যার কারণে আজকে আমরা অনেক কিছু পেয়েছি। আজকে আমাদের 8 ঘন্টা ডিউটি হয়, আগে 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি হইতো। আগামী পৌর নির্বাচনে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দুপুর 12টায় পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়ামের নেতৃত্বে পৌর অডিটোরিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রি সমিতি সহ বিভিন্ন শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেয়। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোখলেসুর রহমান, পৌর যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, সাবেক পৌর কাউন্সিলর শরীফুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির মূল চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটি উপলক্ষে পার্বতীপুরে আয়োজিত কর্মসূচিগুলো শ্রমিক সমাজের প্রতি সংহতি, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।